এই ছেলেটার ছোটবেলা থেকে একটা অদ্ভুত শক্তি ছিল যা দিয়ে সে শরীরের অঙ্গগুলো সহজেই চিনতে পারত। ডাক্তার তার এই কলা দেখে অবাক হয়ে গিয়েছিল, কিন্তু লোকে তাকে পাগল ভাবত। একদিন যখন সে কলেজে পড়তে গেল, তখন কাজ পড়ে গিয়ে একটা ছোট ছেলে অজ্ঞান হয়ে গেল। থমাস বলল, এর গলা চেপে ধরো। লোকটা এটাকেও পাগল ভেবে নিল, কিন্তু কিছুক্ষণ ভেবে সে চিকিৎসা করতে দিল। থমাস যেই গলায় হাত রাখলো, ছেলেটা কথা বলতে শুরু করলো, কিন্তু এখনো সমস্যা মেটেনি। তার পেটে একটা বড় কাঁচের টুকরো আটকে ছিল। থমাস মনের শক্তি দিয়ে দেখলো ছেলেটার ফুসফুস কাজ করা বন্ধ করে দিয়েছে। সে বলল, এর তৎক্ষণাৎ সার্জারি করতে হবে। সে লোকেদের কাছে ছুরি চাইলো। সবাই এটা শুনে অবাক হয়ে গেল। সে সিকিউরিটি গার্ডের কাছে ছুরি চাইলো, কিন্তু গার্ড তাকে পাগল ভেবে এখান থেকে চলে যেতে বলল। থমাস ট্রে থেকে ছুরি নিয়ে পালাতে লাগলো, কিন্তু রাস্তাতেই তাকে ধরে ফেলা হলো। ঠিক তখন ছেলেটার মা এসে পড়লো এবং তাকে ছেড়ে দিতে বলল। তারপর থমাস তৎক্ষণাৎ অ্যালকোহলের বোতলে পাইপ ঢুকিয়ে তার শরীরে ইনজেক্ট করতে লাগলো। শিগগিরই ছেলেটার শ্বাস ফিরে এলো। এখানে উপস্থিত সবাই ভিডিও করতে শুরু করলো। মা খুশিতে কাঁদতে লাগলো। তাকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হলো। যখন সে ছেলেটার সাথে ভিতরে যাচ্ছিল এবং নার্সকে বলছিল, তুমি এটা করো, তখন নার্স তাকে ধমক দিয়ে বলল, তুমি কে? তাকে তৎক্ষণাৎ সিকিউরিটি গার্ড ধরে বাইরে করে দিল। থমাস ছেলেটার জন্য খুব চিন্তিত ছিল। মিডিয়ার লোকেরাও তৎক্ষণাৎ পৌঁছে গেল, কারণ এটা একটা অসাধারণ ঘটনা ছিল। ডাক্তার যখন অ্যালকোহল দেখলো, তখন খুব অবাক হলো যে এটা কিভাবে সম্ভব। থমাস ছেলেটাকে বাঁচাতে অপারেশন থিয়েটারেও পৌঁছে গেল, কিন্তু তাকে আবার বাইরে বের করে দেওয়া হলো। সে চিৎকার করে বলল, তাকে তৎক্ষণাৎ রক্ত দিতে হবে। ডাক্তার অবাক হলো যে থমাস যা বলছে তা আল্ট্রাসাউন্ড ছাড়া দেখা যায় না, আর তার অনেক কথাই সত্যি হয়েছে। ডাক্তার সার্জারি ছেড়ে তৎক্ষণাৎ তার কাছে এলো, কিন্তু এই সময় থমাস খুব রেগে গিয়েছিল। ডাক্তার তাকে জিজ্ঞাসা করতে লাগলো, আখিরে তুমি এত বিস্তারিতভাবে কিভাবে বলে দিলে যে এর রক্ত লাগবে? থমাস বলল, আমার ছোটবেলা থেকে মেডিকেলের অনেক জ্ঞান আছে। যখন সব ডাক্তারদের মিটিং চলছিল, থমাসের ভিডিও ভাইরাল হতে শুরু করলো। মেডিকেল ডিগ্রি ছাড়াই থমাস সার্জারি করেছে। এটা শুনে মিডিয়া থমাসের সম্পর্কে জিজ্ঞাসা করতে লাগলো। পরের দিন হাসপাতালের মালিক তাকে অফিসে ডাকলো।